সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কিছুই জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আবু জাহেল সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়ার জন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আছেন। সারা রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিচ্ছেন। কাফেরেরা দূর থেকে লক্ষ্য করে দেখলেন গেটের সামনে দাঁড়িয়ে আছেন যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতে ওখানে যাওয়া যাবে না, ওখানে যদি যাই তাহলে আমাদের খবর থাকবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাতেন মানুষ না, ওনার কাছে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবনে আব্বাসকে ওভারটেক করে মুহাম্মদের সাথে আমরা যদি মুহাম্মদের কল্যাণতে যাই তাহলে আব্বাসের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা যাওয়া মানে আমাদের পরিবারে আমার স্ত্রী বিধবা হওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা যাওয়া মানে আমার পরিবারের সন্তানদেরকে দিন করা। তারা সেখান থেকে চলে গেছে। আবু জাহেল বলল, কি খবর নেতারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার কথা করেছ? বলছে না। কই তোমরা তো বড় বড় লেকচার মারলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা হত্যা করবা, কই পারলা না তো। তারা বলছিল, আবু জাহেল নেতা আপনি যান। গেটের সামনে দাঁড়িয়ে আছেন কে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম রাত্রি বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। দ্বিতীয় রাত কাফেররা আবার এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। দ্বিতীয় রাত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তরবারি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেটের সামনে দাঁড়িয়ে আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে বলতেছে, মক্কাবাসী কে আছো, কার এত বড় সাহস আমার ভাতিজাকে নাকি হত্যা করবা? কে আছো আসো, কে আছো নিজের সন্তানকে এতিম করবা, কার স্ত্রীকে বিধবা করবা? আসো এখানে আসো। আর আপনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বেঁধে রাখতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আঘাত করা তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হত্যা করতে চাও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রক্তের উপর পাড়ি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় রাত্রিতে পাহারা দিলেন। দ্বিতীয় রাত্রিতে পাহারা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে তিনি কিছুই জানতেন না। দ্বিতীয় রাত্রি বেলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে আবার কাফের বেলা দাঁড়িয়ে আছেন। কাফেররা আবার এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখে কাফেররা সেখান থেকে চলে গেল। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জানতেন না। 3 দিন ঘটনা ঘটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমার রাসূলকে জানায় দাও একজন অমুসলিম যারা ঈমান আনে নাই আমার রাসূলকে সে রাত্রিবেলা পাহারা দিবে আমি চাই না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার দায়িত্ব আমি নিতেই নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল কি বলো, ঘটনা তো আমি কিছুই জানি না। আজ 3 দিন হয়ে গেল কাফেররা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে। আর এই ঘটনা শুনে আপনার আপন চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 3 দিন যাবত গেটের সামনে দাঁড়িয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, আপনার চাচাকে বলে দেন আপনার নিরাপত্তার জন্য কোনো অমুসলিম আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন এক আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও চাচা আপনি গেটের সামনে কেন দাঁড়িয়ে আছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ভাতিজা তুমি জানো না আজ 3 দিন যাবত আমি তোমাকে পাহারা দিচ্ছি,
কাফিররা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবে। আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতে তোমার শরীরে আঘাত করা তো দূরের কথা, তোমার শরীরে একটি ফুটের টোকাও আমরা পড়তে দেব না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনে চাইতে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, চাচা আপনি একদিন, 2 দিন, 3 দিন যাবত আমাকে পাহারা দিয়েছেন, ও চাচা আপনি আর কোনদিন আপনি আমার গেটের সামনে আসবেন না, কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তবে আপনি তো মুসলিম, আপনি এখনো ঈমান আনেন নাই, আপনার জন্য আমি কি করতে পারি? তবে আপনি যে আমাকে 3 দিন যাবত পাহারা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন 3 দিনের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে উত্তম জাযা দান করে।